আসসালামু আলাইকুম। আমি সানজিদা সামিয়া। তোমরা আমাকে অনেকে ইনবক্স করেছো যে আপু আমি তো সেকেন্ড টাইমার, আমি ফার্স্ট টাইমে কিছু ভুল করেছিলাম আর এখন হতাশ হয়ে গেছি যে কীভাবে পড়বো, কী করব বুঝে উঠতে পারছি না। আচ্ছা, আজকে আমি এই ভিডিওতে তোমাদের চেষ্টা করব এই বিষয় নিয়ে কিছু গাইডলাইন্স দেওয়ার, ঠিক আছে? আর তার আগে কিছু কথা বলে নিই, যেহেতু অ্যাজ এ সেকেন্ড টাইমার তোমার হতাশা কাজ করবে, এটা স্বাভাবিক, কিন্তু তুমি যদি সে হতাশা নিয়েই পড়ে থাকো তাহলে কিন্তু তুমি পড়ালেখায় ফোকাস করতে পারবে না। এই জন্য তোমাকে কি করতে হবে, সে হতাশা থেকে বেরিয়ে আসতে হবে, তাই না? আচ্ছা, তাহলে কি করব? প্রথমে যে তিনটা জিনিস তোমার মাথায় রাখতে হবে। কয়টা জিনিস বলো তো? তিনটা জিনিস তোমাকে খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে। ট্রাস্ট ইন আল্লাহ, মানে তোমার সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে। যে আমি আমার অ্যাডমিশন টাইমে একটা লাইন সবসময় নিজেকে বলতাম, যখন পড়ার টেবিলে বসে আছি, পড়তে ইচ্ছা হচ্ছে না, হতাশ লাগছে, তখন আমি একটা কথা নিজেকে বলতাম যে দেয়ার আর নো স্যাড এন্ডিংস ফর দোজ হু ট্রাস্ট আল্লাহ। ঠিক আছে? যে আল্লাহকে বিশ্বাস করবে তাই কী হবে বলো তো, যে তার শেষটা ইনশাআল্লাহ সুন্দর হবে। ঠিক আছে? তো সবাই সবার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবা। আর তারপর কি করতে হবে, নিজের উপর বিশ্বাসটা রাখতে হবে। এখন তোমার যদি নিজের উপর ভরসা না থাকে যে আমি কি করব, কি করছি, এতগুলো পরীক্ষা দিলাম কোথাও হইল না, এই যে এতগুলো অ্যাডমিশন দিয়ে ফেলছি, সব জায়গায় ফেল করছি, হচ্ছে না, কারো কাছাকাছি যায় হচ্ছে না, এই যে এত কিছু যদি তুমি ভাবো তাহলে কী হবে বলো তো? তাহলে কী হবে, তুমি হতাশায় ডুবে যাবে। এখন তারপর কী হবে, তুমি পড়তে পারবে না। ঠিক আছে? তো কী করতে হবে, প্রথমে নিজের সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবা এবং তারপর নিজের উপর ভরসা রাখবা যে আমি পারবো। আমি কেন পারবো না, আমি চেষ্টা করলেও অবশ্যই পারবো। কী করতে হবে বলো তো? তোমাকে চেষ্টাটা করতে হবে। তুমি চেষ্টা না করলে কীভাবে পারবা, তাই না? আচ্ছা, এখন কি করতে হবে, রেগুলারিটিটা মেনটেন করতে হবে। আমরা অনেকে 3 ক্যাটাগরি স্টুডেন্ট থাকে, ঠিক আছে, যারা চান্স পায় না আমার কাছে মনে হয়। তো তার মধ্যে কি আছে, কিছু ক্যাটাগরি পড়েই না, ঠিক আছে, আর কিছু ক্যাটাগরি কি করে জানো, যে পড়ে কিন্তু মনোযোগ দিয়ে পড়ে না। আর কিছু ক্যাটাগরি মনোযোগ দিয়ে পড়লেও কী করে জানো, একদিন অনেক সময় পড়তেছে কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে 2-3 দিন সে পড়ছে না। এখন তুমি যদি একটা নিয়মমাফিকভাবে না পড়ো তাহলে তো সেটা হবে না। তোমাকে মানে মেইনলি ফোকাস করতে হবে, মেইনটেইন করতেই হবে রেগুলারিটি। ঠিক আছে? রেগুলার তোমাকে পড়তে হবে, রেগুলার। তুমি রেগুলার দরকার নাই তো একদিন 10-12 ঘন্টা পড়ার, তার থেকে তুমি রেগুলার 6 ঘন্টা 7 ঘন্টা সময় দাও, কিন্তু সেটা রেগুলার পড়ার উপর থাকো, ইনশাল্লাহ তুমি ভালো করবা। ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে মেইন যেটা, যে আমি নিজের পড়া গুছিয়ে নিব কিভাবে। তো আমি এখানে তোমাকে 6টা উপায় বলে দিব। কয়টা বলো তো? 6টা উপায় বলে দিব তুমি কিভাবে নিজের পড়াটা গুছিয়ে নিবা। আচ্ছা, প্রথমে তোমাকে যেটা দেখতে হবে কি বলো তো, প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে। প্রশ্ন অ্যানালাইসিসটা কী আপু, তাই না? আচ্ছা, প্রশ্ন অ্যানালাইসিস হচ্ছে কোনটা আসে কোনটা আসে না, তোমাকে কতটুকু পড়তে হবে আর কতটুকু পড়তে হবে না, এটা তোমাকে আগে বুঝতে হবে। কোন কোন টপিক থেকে তোমার হচ্ছে প্রশ্ন আসতেছে সেটা তো তোমাকে জানতে হবে, তাই না? এখন তুমি যদি পুরো ফার্স্ট থেকে বইয়ের শেষ থেকে একেবারে পুরোটা পড়তে যাও, হাজার হাজার ইনফরমেশন, তুমি কি মনে রাখতে পারবা এত ইনফো? বলো আমাকে, এত ইনফো মনে রাখা সম্ভব? সম্ভব না, তাই না? তাহলে তোমাকে কি করতে হবে বলো তো? তোমাকে একটা প্রশ্ন ব্যাংক নিতে হবে এবং সেখানে তুমি যেটার প্রিপারেশন নিচ্ছ সেখানকার প্রশ্ন ব্যাংক নিতে হবে এবং সেটা ধারণা মানে সেটার প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে যে কোন টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসে, কোনটা থেকে বেশি আসতেছে, এগুলো তোমাকে কি করতে হবে বলো তো? এগুলো একটা ধারণা নিতে হবে। আচ্ছা, আমি এটা একটু মুছে নিই তোমাদেরকে বলি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে কি বলছিলাম বলো তো? তোমাদেরকে কি করতে হবে, প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে আমি কতটুকু পড়ব। আমি হচ্ছে আমার এক টিচারের কাছে এই প্রশ্নটা করেছিলাম যে কি করব, এরকম হতাশ লাগে, আমাকে বলেছিল যে তুমি কতটুকু পড়বা তার থেকে তোমাকে আগে জানতে হবে তুমি কি পড়বা না। কি বললাম? কি পড়বা না, কি পড়বা না সেটা তোমাকে বাছাই করতে হবে। ঠিক আছে? এখন তুমি সব পড়ে তো কুল পাবা না, তাহলে কি করবা, প্রশ্ন অ্যানালাইসিস করে নিবা এবং
তোমার গুরুত্বপূর্ণ যেগুলো ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, ইম্পর্টেন্ট যেই টপিকগুলো আছে সেগুলোতে ফোকাস দিতে হবে। আচ্ছা, তারপর আসো হচ্ছে তোমার মেইন বই ফোকাস দিতে হবে। মেইন বইয়ের ওপরে কিচ্ছু নাই, ঠিক আছে, তোমাকে মেইন বইটা ভালো করে পড়তে হবে। মেইন বইয়ের যে দাগানো লাইনগুলো আছে মেইন বইয়ের মধ্যে তোমাকে নোটস করে নিতে হবে, মার্ক করে নিতে হবে যে তুমি কতটুকু পড়বা, কোনটা তোমার জন্য ইম্পর্টেন্ট, কোনটা পরীক্ষায় বেশি প্রশ্ন আসছে, কোনটা থেকে আসছে না, ঠিক আছে। আচ্ছা, এখন আর যেটা না বললেই না, কিউবি সলভ। এখন তুমি যে ভার্সিটিতে বা যে মেডিকেলে বলো বা যে ভার্সিটিতেই পরীক্ষা দিবা না কেন, এখন সেই ভার্সিটিতে কোন প্যাটার্নে প্রশ্ন করে, ঠিক আছে, কোন প্যাটার্নে প্রশ্ন করে, তুমি যদি সেটা কিউবি সলভ না করো সেই ভার্সিটির, তাহলে তুমি তো ধারণা পাচ্ছ না, তাই না? তাই তোমাকে কি করতে হবে, যে তুমি যেখানে প্রস্তুতি নিতে চাচ্ছ সেটার একটা কিউবি লাগবে, তোমাকে প্রশ্ন ব্যাংক লাগবে, এবং তুমি কি করবা, সেটা সলভ করবা। সলভ করলে এই যে প্রথম যে টপিকটা বলছিলাম না, প্রশ্ন অ্যানালাইসিস, তুমি যখন কিউবি সলভ করবা তখন তোমার মাথায় তুমি বুঝতে পারবা যে আমার কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, আমার কোন টপিকগুলোকে বেশি ফোকাস দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে এক্সাম, ঠিক আছে। কি এক্সাম? এখন এক্সাম তো দিতেই হবে বাবারা, তাই না? এখন তুমি পড়েই যাচ্ছ, এখন তুমি যদি সেটার উপরে এক্সাম না দাও তাহলে কি তুমি বুঝবা যে তোমার ইমপ্রুভমেন্ট কতটুকু হচ্ছে? বুঝবা না তো, তাই না? তাহলে তোমাকে কি করতে হবে বলো তো? এক্সাম দিতে হবে। এখন আমি আমার ক্ষেত্রে কি করতাম, যে হচ্ছে ওএমআর, আমি কিছু ওএমআর হচ্ছে তোমার করে নিয়েছিলাম, ফটোকপি করে নিয়েছিলাম একটা ওএমআর থেকে অনেকগুলা। ওই যখন ইচ্ছা হতো বাসায়, মানে তুমি তো অনলাইনে অনেক জায়গায় এক্সাম দিবা, ঠিক আছে, কারণ অফলাইনে বাসায় বসে বসে দেখা যাচ্ছে তুমি যেইটুকু পড়লা তার উপর কিছু প্রশ্ন অ্যান্সারগুলো ঢেকে ঢেকে তুমি ওইগুলার রেগুলার এক্সাম দিলা, ঠিক আছে, তাহলে তোমার অফলাইনে একটা এক্সাম দেওয়ার একটা অভ্যাস তৈরি হবে। আচ্ছা, এখন এক্সাম তো আপু দিয়ে ফেললাম, এগুলো সবই মানি, তারপরও কেন জানি নেগেটিভ, এই যে যেই জিনিসটা সব থেকে বেশি আমাদের কি বলতো, নেগেটিভ মার্ক, তাই না? আচ্ছা, সরি, 1 মিনিট। আচ্ছা, আমি আরেকবার একটু ক্লিন করে নিই, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, কি বলছিলাম যেন, নেগেটিভ মার্ক, তাই না? হ্যাঁ, আমাকে প্রশ্ন করো অনেকেই যে আপু এত পড়ার পরও কেন এত নেগেটিভ খাচ্ছি, নেগেটিভ খায় মার্ক কমে যাচ্ছে, কেন কমে যায় বলো? এই যে আমাদের 5 নাম্বার কাজটা তোমরা করো না, আমরা বেশিরভাগই 5 নাম্বার কাজটা করি না। কি বলো তো, নিজের ভুল নিয়ে আমরা কখনোই কাজ করি না। পরীক্ষা দিলাম, পরীক্ষায় বেশি পাইলাম বা কম পাইলাম, কম পাইলে মন খারাপ করে বসে থাকবো, কিন্তু নিজে যে ভুল করছি, আমি কেন কম পাইছি সেটা নিয়ে আমরা কেউ কাজ করি না। 10 জনের 2জনও করি কি সন্দেহ, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে, নিজের ভুলগুলো নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আমি 50টা প্রশ্ন পরীক্ষা দিলাম, সাপোজ আমি সেখানে 30 পাইলাম। আচ্ছা, বাকি 20 কেন পাইলাম না, ওই 20 আমি কেন পাইলাম না এটা নিয়ে তো আমাকে কাজ করতে হবে এক্সামের পরে। তুমি যদি ওই 20টা প্রশ্ন নিয়ে কাজ করো তাহলে কি হবে, তুমি 20টা প্রশ্ন না, 20টা টপিকের উপর কাজ করলা। এভাবে যদি তুমি 10টা পরপর 10টা এক্সাম নিয়ে কাজ করো তাহলে কি হবে বলো তো, এই 20-এর সাথে 10 গুণ হয়ে তুমি 200টা কি বলো তো, যে হচ্ছে টপিকে তুমি কাজ করলা। তাহলে এভাবে যদি রেগুলার তুমি 10 দিন ফলো করো তাহলে কি হবে, তোমার পরবর্তীতে একটু একটু করে দেখবা যে ভুল কমতে থাকবে। প্রথমে 20টা, তারপর দেখবা যে ওটা হচ্ছে 18তে চলে আসছে, 15তে চলে আসছে, এভাবে করতে করতে একসময় দেখবা যে তোমার ভুলের পরিমাণটা কমে গেছে। আর যেটা ব্যাপারে না বললেই না, সেটা হচ্ছে রিভিশন। তোমাকে বারবার রিভিশন দিতে হবে। তুমি যদি একবার ভালো করে শেষ করো তুমি ভালো করতে পারবা না অ্যাডমিশনে, তোমাকে রিভিশন টাইমটা রাখতে হবে, 2 বার 3 বার রিভিশন প্ল্যান রাখতে হবে। তো এই হচ্ছে আমি নিজের মতো করে, মানে আমার ক্ষেত্রে আমি যতটা করছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। তো আমি হচ্ছে আরেকবার পরিষ্কার করে তোমাদের একটু প্রথম থেকে বিষয়গুলো সামারি করে দেই, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, থাক আপাতত এমন,
চলো সামারি করে দিই, ঠিক আছে? তাহলে কি করব, যে নিজের সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবো, নিজের উপর ভরসা রাখবো এবং কি করব, রেগুলারিটি মেনটেন করে চলবো। আর পড়া গোছানোর ক্ষেত্রে প্রশ্নটা ভালোভাবে অ্যানালাইসিস করব, আমার কতটুকু পড়া উচিত কতটুকু নয় সেটা বুঝে নিব, মেইন বইয়ে ফোকাস দিব। তারপর কি করব, যে আমি যে ভার্সিটিতে প্রস্তুতি নিতে চাচ্ছি সেটার প্রশ্ন ব্যাংকটা খুব ভালো করে সলভ করে ফেলব এবং রেগুলার অফলাইন অনলাইন যেটাই বলো রেগুলার এক্সাম দিব। নিজের ভুলগুলো নিয়ে, মেইনলি নিজের ভুলগুলো নিয়ে কাজ করতে হবে, নিজের ভুলগুলো নিয়ে কাজ করব এবং যত বেশি পারা যায় রিভিশন দিব, ঠিক আছে? আচ্ছা, জানি না কতটুকু তোমাদের বোঝাইতে পারলাম, আর কেমন লাগলো আপুকে জানায়ও, আর আপুর জন্য তোমরা দোয়া করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।